আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি এখন বের হবো, আমার কাছে চায়নার টাকা আমার কাছে নেই। মানে আরএমবি কিংবা ইয়েন যাই বলি না কেন, নেই। এখন আমাকে ডলার ভাঙাতে হবে। তো আমার সাথে ডলার ছিল আর ইউরো ছিল। এখন আমি ইউরো ভাঙাতে গিয়ে এয়ারপোর্ট থেকে বের হলে, লাগেজ নিয়ে বের হলে হাতের বামে একটা মাত্র আপনি এক্সচেঞ্জ পাবেন। মুদ্রা এক্সচেঞ্জের জন্য ওনার সাথে কথা বললাম। উনি বললো যে আমি 50 ইউরোর বিনিময়ে উনি আমাকে 329 আরএমবি দেবে। তো আমি ভাবলাম এটা স্ট্যান্ডার্ড রেট মেবি, যেহেতু আমি জানি না, নিয়ে নিলাম। নেয়ার পরে আমি তো আমার ভাড়া নিয়ে চলে আসলাম। আমি তো চাইনিজ ভাষা বুঝি না, ওরা আবার ইংরেজি বোঝে না। ও ভালো একটা কথা বলে রাখি, চায়না 99.99% ইংরেজির থ্যাংক ইউ অথবা ওকে, গুড বাই, বেসিক ওয়ার্ড গুলো তারা জানে না। থ্যাংক ইউ, ওকে, গুড বাই এই রিলেটেড কিছু ওয়ার্ড জানে তাদের অফিসিয়াল হাই ক্লাসের সিনিয়র অফিসাররা। জুনিয়র অফিসাররা থ্যাংক ইউ বোঝে না। যাক, ও কথা না যাই, এয়ারপোর্টে 50 ইউরোর জন্য আমাকে 329 আরএমবি দিল অথবা ইয়েন। আর যখন আমি পরের দিন কোনো একটা মার্কেটে গেলাম, তখন আমাকে 50 ইউরোর জন্য অফার করলো 400 আরএমবি। বুঝতে পারছেন, 71 আরএমবি আমাকে কম দেওয়া হয়েছে। সো সাজেশন থাকবে, কোনোভাবেই এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করবেন না। পসিবল হলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনি কিছু সংখ্যক আরএমবি নিয়ে যাবেন, অথবা একদম ছোট একটা নোট আপনি ওখানে খুচরা করবেন। তো আমি খুচরা করার পরে বুঝলাম যে না, এয়ারপোর্ট থেকে খুচরা করাটা আমার লস হয়ে গেল।